নমস্কার বন্ধুরা, বাটানগরে গিয়ে ছোটবেলার বান্ধবীর সাথে আমার বাকি সফরের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সফরে কিউট পুশিক্যাটের দেখা মিলল। পথ চলতে চলতে পৌঁছে গেলাম গঙ্গার ধারে, যেখানে সুন্দর একটি সুসজ্জিত পার্ক আছে। তবে পরিচর্যামূলক কাজ চলছিল বলে পার্কটি সেই সময় বন্ধ ছিল। আমি বাইরের থেকেই যতটুকু পেরেছি ভিডিও করেছি। গঙ্গার ধারেই রয়েছে বহু পুরনো ইট ভাটা। এই সেই ইট ভাটা। ছোটবেলায় যখনই বাবার সাথে গঙ্গায় স্নান করতে আসতাম আর ইট ভাটার ইট তৈরি দেখে খুব আনন্দ পেতাম। আজ সেই ইট ভাটায় ইট তৈরি হয় না, তবে নীরব সাক্ষী হয়ে শুধু অতীত বহন করে যাচ্ছে এই ইট ভাটা। গঙ্গার ঠিক পাড়েই রয়েছে ছোট্ট একটি শিব মন্দির। বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে, মা গঙ্গার আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্য নিয়ে ক্রমশ আমরা এগিয়ে চললাম। আমরা যখন গঙ্গার পাড়ে গিয়েছি তখন ছিল ভাটা, তাই গঙ্গার পাড়ে ছিল প্রচুর কাদা। সেই মুহূর্তটা ভিডিও করতে পারিনি, কাদায় পড়ে যাওয়ার ভয়ে খুবই সাবধানে চলতে হয়েছিল আমাদের পথ। আর সেই পথটা আমরা অতিক্রম করেছিলাম খুবই সাবধানে আর ধীরে ধীরে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মমমতি রাস্তাং তব পদ কমলে। হে দেবী ভগবতী গঙ্গা, দেবগণের দেবী তুমি। তোমার তরল রূপের তরঙ্গ দ্বারা তিন জগৎকে মুক্তি দাও। শুদ্ধ যিনি শঙ্করের মস্তকে বাস করেন, আমাদের ভক্তি তোমার পদ্মের চরণে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকুক। জয় মা গঙ্গা, তোমাকে শত কোটি প্রণাম। সবুজে ঘেরা গাছপালা, নদী নালা, পুকুর অতিক্রম করে চলতে চলতে পৌঁছে গেলাম বাবা পঞ্চানন দেবের মন্দিরে। এই স্থানে এক সময় খুব বড় করে চড়কের মেলা বসত। সেই মেলাতে ছোটবেলায় বাবার সাথে ঘুরতে আসতাম। আজও সেই স্মৃতি জড়িয়ে আছে, তবে আজ পুরোটাই অতীত। শুনলাম এখন আর সেই স্থানে বড় করে মেলা হয় না, শুধুমাত্র নিয়ম করে মন্দিরের পূজা হয় আর গুটি কয়েক দোকানপাট বসে থাকে। এতটুকু সফরের মধ্যে অনেক মন্দির দর্শন করেছি আর পরিচিত মানুষজনের সাথে আলাপচারিতা, সব কিছু মিলিয়ে সফর কিন্তু পুরোটাই জমে উঠেছিল। এটি একটি বহু পুরনো স্কুল। ছোটবেলায় এর নাম ছিল বাংলা স্কুল বা পঞ্চাননতলা স্কুল। বর্তমানে এই স্কুল স্থানান্তরিত হয়েছে আর নতুন সাজে সেজেছে। এই এলাকার বিভিন্ন মন্দিরগুলি যেমন কালী মন্দির, ভোলানাথের মন্দির, শীতলা মায়ের মন্দির, শনি মন্দির, রাম ঠাকুরের মন্দির, সমস্ত মন্দিরগুলো কিন্তু বহু পুরনো। ছোটবেলা থেকেই দেখে আসছি সেই মন্দিরগুলো আগেও যেমন ছিল আজও ঠিক তেমনই বিরাজমান। আর প্রকৃতির শ্যামল রূপ, তা যতটুকু বর্তমান আছে তা পুরোটা কতদিন থাকবে সে কথা নিশ্চিত করে বলা যায় না। কারণ ঝাঁ চকচকে বিলাসবহুল বহুতল ফ্ল্যাট বাড়িগুলো পুরোটাই যেন ক্যাপচার করে নিতে চলেছে ধীরে ধীরে। আমাদের সেই ছোটবেলার চেনা জায়গাটাকে এখন কেমন যেন অচেনা অজানা লাগে। বারবার ফিরে যেতে ইচ্ছা করে সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত জন্মস্থান বাটানগরে। তবে ফিরে যেতে চাইলেই কি ফিরে যাওয়া যায়? মনকে শক্ত আর কঠিন করে যতটুকু প্রকৃতি বেঁচে আছে তাই উপভোগ করলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সফর শেষে এখন ঘরে ফেরার পালা। আবারও আমার ছোটবেলার বান্ধবী টুনুকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই সফরের সঙ্গী হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। জয় মা কালী, সবার মঙ্গল করো মা। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।